এই যে মাকে তোমরা দেখছো, ইনি হলেন ত্রিবেণী ডাকাতকালী মা। খুবই জাগ্রত মা। এই প্রসঙ্গে তো জানতে ইচ্ছে করে যে ডাকাতে কালী তার মানে কি, ডাকাতরা এই পুজোটা প্রবর্তন করেছিল। তো আমরা যদি ডাকাতদের কালী পুজো নিয়ে কিছু ভাবতে যাই, তাহলে আমাদের কাছে অনেক কল্পকাহিনী কিন্তু সামনে চলে আসে। যেমন ডাকাতরা নরবলি, ছাগবলি ইত্যাদি দিয়ে মায়ের পুজো করতো। মা কালীর খাড়ার মধ্যে ছুঁয়ে দিত, সেই রক্তে দিয়ে কপালে তিলক কেটে নিয়ে তারা ডাকাতি করতে যেত। উগ্রচণ্ডা মুক্তকেশী করালো বদনী মা কালীর সঙ্গে ডাকাতদের দাপট আর নৃশংসতা যেন একাকার হয়ে যায়। ব্যাপারটা তো ওরকমই লাগে, কিন্তু বাস্তব জীবনে ঠিক কিন্তু এর উল্টো। ডাকাতরা কিন্তু অনেকাংশেই দুষ্টের দমন করত এবং শিষ্টের পালন করত। তখন তো ইংরেজ আমলের কথা, ইংরেজরা তো গরিব মানুষদের ওপরই অত্যাচার করত, কিন্তু ডাকাতরা কী করতো, ইংরেজ আর বড় লোকদের থেকে কিছু ধন ছিনতাই করে সেইগুলো কিন্তু গরিব মানুষদের মধ্যে বিলিয়েও দিত। তোমরা কে কে রঘু ডাকাতের সম্পর্কে শুনেছ বা কিছু জানো? আমি খুব অল্পই জানি, তো যেটুকু জানি আমি তোমাদের সেটাই বলছি। ভাগীরথী গঙ্গার তীরেই জঙ্গল ঘেরা আলো আধারি যে জায়গাগুলো বলতে পারে, সেই জায়গাগুলোই ছিল রঘু ডাকাতের ডেরা। এই রঘু ডাকাতের হাত ধরেই না প্রথম সর্বমঙ্গলা কালী প্রতিষ্ঠিত হন। এই সর্বমঙ্গলা কালীকে আমরা কিন্তু মা দুর্গার রূপে দেখি। এই যে মা, ইনি হলেন রঘু ডাকাতের হাতে প্রতিষ্ঠিত মুক্তেশ্বরী দেবী সর্বমঙ্গলা কালী মা। এবার রঘু ডাকাতের কথায় আসি। রঘু ডাকাতের পূর্ব নাম ছিল রঘুবাবু। ডাকাতি বেছে নেওয়ার পরে তার নাম হয়ে যায় রঘু ডাকাত। তিনি যদিও পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু তিনি কালী পুজো করতেন শাক্ত মতে। এই কারণে অন্য ডাকাতরা যখন রক্তবস্ত্র পরিধান করে মায়ের পুজো করতেন, রঘু ডাকাত কিন্তু শুধুমাত্র পট্টবস্ত্র বা পাটের কাপড় পরে মায়ের পুজো করতেন। আর এই রঘু ডাকাত কিন্তু নরবলি দিয়েই প্রায় মায়ের পুজো করত। তখনকার দিনে তো এরকমই ছিল। আবার এই রঘু ডাকাতি কী করতো, ডাকাতি করে বেরিয়ে যা পেত তা কিন্তু আবার গরিব দুঃখীদের মধ্যে অনেক সাহায্য করতেন, অনেক বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের জন্য। মায়ের ভোগে পাঁঠার মাংস রান্না হতো পেঁয়াজ রসুন ছাড়া, গোলমরিচ আর ঘি দিয়ে। আর এমনিতে তো পুজো হিসাবে মদ আর মাংস আবশ্যিক ছিলই। পূজা হয়ে গেলে তার পরদিন সমস্ত গ্রামের মানুষকে সেই ডাকাতরা কিন্তু পাত পেরে খাওয়াতেন। মানে অবশ্য গরিব মানুষদের কথা এখানে বলা হচ্ছে। কথায় আছে না প্রবাদ বাক্যে, কালী কলকাতাওয়ালি। আর আরেকটা কি প্রবাদ আছে, বঙ্গে কালী, বাংলায় দেবী কালিকা বিখ্যাত। তা তিনি তান্ত্রিক সন্ন্যাসীদের দ্বারাই পূজিত হন, কি ডাকাতদের দ্বারাই, কি গ্রামবাসীদের দ্বারাই, কিন্তু তিনি বিখ্যাত। বাংলায় সেকেলে অনেক বড় বড় ডাকাত ছিল, রঘু ডাকাত তো অন্যতম। এছাড়াও ছিল বিষে ডাকাত। জানো বিষে ডাকাত আবার কী করতো? বিষে ডাকাত কী করতো, গ্রামের যে মুক্তার বা জমিদার যারা ছিল, যারা অত্যাচার করতো সাধারণ মানুষদের ওপর, তাদেরকে ধরে এনে মায়ের পায়ে বলি দিয়ে দিত। এছাড়াও বিধু ডাকাত, আরও অনেক ডাকাতের নাম কিন্তু আমরা পাই। এবার আসি এই মায়ের কথায়। এই মা, এইতে যা আরতি দেখছো এখন, ইনি হচ্ছেন ত্রিবেণীর ডাকাতকালী মা। বাসুদেবপুর এলাকা জায়গাটার নাম। মগরার আগে আদি সপ্তগ্রাম, এই কথাটা আমরা শুনে থাকি। এই যে সপ্তগ্রাম মানে 7টা গ্রাম, এই গ্রামের মধ্যে কিন্তু এই বাসুদেবপুরও কিন্তু একটি বিখ্যাত গ্রাম ছিল। ত্রিবেণী ঘাট থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে দুই দিকে দুটো যে মেন রাস্তা রয়েছে, সেই মেন রাস্তার সংযোগ যে স্থল, সেই স্থলেরই এক পাশে রয়েছে এই ডাকাতে কালী মন্দির। এখনও অবশ্য অনেক গাছপালা ওখানে রয়েছে, কিন্তু এবার পুরা কাহিনীতে আসা যাক। বাসুদেবপুরের দুই কুখ্যাত ডাকাত, রঘু ডাকাত এবং বুধো ডাকাত, এই দুই ডাকাতরা এই মায়ের প্রতিষ্ঠা করেন। মন্দিরটি গম্বুজাকার, এক চূড়া বিশিষ্ট, এবং এই মন্দিরটির সামনে অনেক বড় চাতাল রয়েছে। মন্দিরের পিছনে পুকুরও রয়েছে। মানে লোককথায় প্রচলিত আছে ডাকাতরা নাকি এই পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে
মায়ের পূজায় বসতো। ১৯বিংশ শতাব্দীর মধ্যভাগে আস্তে আস্তে ডাকাতরা অবলুপ্ত হয়ে যায়, কিন্তু তাদের জমানা শেষ হয়ে গেলেও তাদের পুজোগুলো আজও এই গোটা বাংলার বুকে ছড়িয়ে রয়েছে এবং বিখ্যাত হয়ে আছে। মন্দিরের এদিকটায় ত্রিবেণী স্টেশন, আর এদিকেই পড়ছে শিব আর পার্বতীর মন্দির। আর যদি আমরা এই উল্টো দিকের অংশটায় যাই, এখানে হচ্ছে মগরা স্টেশনে যাওয়ার রাস্তা। আর এই হলো ডাকাতদের মূর্তি, ডাকাতে কালী মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু মন্দিরটি এখন অনেক পুরনো হয়ে গেছে, তাই এর সংস্কারের প্রয়োজন। শুনে নেওয়া যাক কি বলছে। সংস্কারের জন্য একটি অনুদান পাত্র রয়েছে, সেখানে আপনি অনুদান দিতে পারেন এবং কুপন বা বিল রাখা আছে, সেখানে অনুদান দিতে পারেন। এছাড়া অনলাইন কুপন বা বিল রাখা আছে, সেখানে অনুদান দিতে পারেন। এছাড়াও অনলাইন বা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আপনাদের সামর্থ্য মতো এই মন্দিরের জন্য কিছু অর্ঘ্য দান করবেন, যাতে সংস্কারটা সম্পূর্ণ হয়। এবার আমি আমার জীবনের কিছু কথা বলি এই মন্দিরকে কেন্দ্র করে, এই মাকে কেন্দ্র করে। আমি প্রথম দিকে জানতাম না যে ইনি সেই বিখ্যাত ডাকাতে কালী মা ত্রিবেণীর। আমি এই মন্দিরের সামনে দিয়ে আগেও বহুবার যাতায়াত করেছি, কিন্তু চিনতাম না তখন, তাই আমার অত পুরনো কথা মনে নেই। মানে আমি অ্যাকচুয়াল মগরা থেকে ত্রিবেণী যাওয়ার পথেই মন্দিরটা পড়ে তো, আর আমি সেইভাবেই মন্দিরের সামনে দিয়ে অনেকবার যাতায়াত করেছিলাম। কিন্তু আমি একবার একটা কাজে ত্রিবেণীতে আমার একটা ছোট্ট সখী, মানে একটা ছোট্ট বন্ধু, যে আমার থেকে বয়সে অনেক ছোট, অনেকটাই ছোট, কিন্তু তাকে সঙ্গে করে আমি নিয়ে আসি। তো আমার কোনো ধারণা ছিল না যে ইনি সেই বিখ্যাত ডাকাতে কালী মা। আমি প্রয়োজনের তাগিদেই কিন্তু সেই ডাকাতে কালী মায়ের মন্দিরে ঢুকে গিয়েছিলাম। তো যখন আমি ঢুকে গিয়ে ওখানে বসলাম, তারপর আমি বুঝতে পারলাম যে এটা হলো সেই ডাকাতে কালী মন্দির। তো ভাবলাম এখানে যখন বসে আছি, কাজটা কি হবে বুঝতে পারছি না, তাহলে মাকে পুজো দিয়েই যাই। এই ভেবে পুজো দিলাম। ঠাকুরের ওপর যে সেরকম কোনো রাগ আছে তা কিন্তু নয়, কিন্তু আমি এটা দেখেছি জীবনে যে আমি যদি কোনো জায়গায় মানতও করি, বেশিরভাগ সময় সেই মানত কিন্তু সফল হয় না। তাই বলে এটা বলছি না যে মানত সফল হয় না বলে আমার জীবনে ক্ষতি হয়ে গেছে, বরং অনেক সময় দেখা যায় যে মানত সফল হয়নি বলেই কিন্তু আমার জীবনে মঙ্গল হয়েছে। তিনি তো ঠাকুর, তিনি মঙ্গলময়, তিনি মঙ্গলময়ী, তিনি কিন্তু আমাদের মনস্কামনা পূরণের থেকেও মঙ্গলটার কথাই বেশি ভাবেন, মঙ্গলটার কথাই বেশি চিন্তা করেন, এবং তিনি আমাদের জন্য যা করেন মঙ্গলই করেন। তবে সব থেকে মজার বিষয় হলো, যদি কখনো আমার প্রচণ্ড প্রয়োজনীয় যে ব্যাপারগুলো থাকে, যেগুলো আমার না হলেই নয়, সেটা আমার ভীষণভাবে প্রয়োজন, যেমন বিপদে পড়েছি, আমার সাহায্য প্রয়োজন, বা আমি কোথাও গিয়েছি, আমার সেখানে পথ হয়তো ভুল হয়েছে, সেই পথটা আমার সঠিকভাবে নির্বাচন করা প্রয়োজন, তো সেই সমস্ত ক্ষেত্রে যদি আমি একবার তার নাম স্মরণ করেছি, আমি কিন্তু মানে সঙ্গে সঙ্গে তার ফল পেয়েছি। তিনি কিন্তু আমার সেই মনোবাসনা সেই সময় অবশ্যই পূরণ করেছেন। এ কথা যদি আমি না বলি, তাহলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব। এখানে এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে এই মন্দিরে যখন আমি পুজো দেওয়ার পরে মায়ের কাছে আমার সেই কাজের কথাটার কথা বললাম, আমি অবাক হয়ে গেলাম। মানে আমি সঙ্গে সঙ্গে আমার যে ছোট্ট সখী আমার সঙ্গে এসেছিল, সে তার ভেতরে একটা পরিপূর্ণভাবে শক্তি জাগরিত হলো। সে তখন আমাকে বলল আমি এই কাজটা করেই ছাড়বো, এবং সে কিন্তু সে কাজটা আমার করে দিল। আমি অবাক হয়ে গেলাম যে আমরা যখন পথ খুঁজে পাচ্ছি না, আমরা যখন কি করব ভেবে পাচ্ছি না, কাজটা কিভাবে সম্পন্ন করব সেটাও ভেবে পাচ্ছি না, কিন্তু মাকে স্মরণ করা মাত্রই মায়ের উল্টো দিকে যে শিব ঠাকুর রয়েছে, সেই শিব ঠাকুরকে এবং আমার যিনি আরাধ্য দেবতা, আমি আরাধ্য দেবতার মধ্যেই সব দেবতাকে দেখি, মনে করি। তো আমি যখন বললাম, সাথে সাথে কিন্তু আমার এই মনোবাসনা পূর্ণ হয়ে গেছিল। আমি এই কথাটা কোনোদিনও ভুলব না, আর এই কারণে কিন্তু এই মায়ের কাছে আমার কৃতজ্ঞতা সারা জীবন থাকবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে জানাবে তোমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে কিনা। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে ত্রিবেণীর কিছু জায়গা এবং আমার জীবনে কিছু ঘটনা নিয়ে
আসবো কোনো গল্প বলতে। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো এবং লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, মঙ্গলে থেকো, সুস্থ থেকো। নমস্কার।